প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরকারি হলমার্ক কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। তো ইতিমধ্যে আমরা HTML নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আর আজকের এই ক্লাসটি পরিচালনা করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হলমার্ক কলেজ, মুন্সিগঞ্জ। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি মূলত সরকারি হলমার্ক কলেজের পুরাতন ভবনের ছবি। তো আমরা আজকে HTML ব্যবহার করে কিভাবে ওয়েব পেজে এই ছবিটি প্রদর্শন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের পাঠদানের বিষয় HTML ইমেজ ট্যাগ। HTML ইমেজ এই ট্যাগ এই অংশটুকু আলোচনা হয়ে থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ ও দ্বাদশ শ্রেণীর 4th অধ্যায়ের 3য় অংশ HTML। আর HTML এর একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে ইমেজ ট্যাগ। আমরা আজকে পাঠদান করতে যাচ্ছি ইমেজ ট্যাগ নিয়ে। শিখন পোল। পাঠ শেষে শিক্ষার্থীরা HTML ব্যবহার করে কিভাবে ইমেজ অ্যাড করতে পারবে বা পারে সেটা শিখতে পারবে। প্রথমে আমরা HTML ইমেজ ট্যাগের সিনট্যাক্সটা দেখে নেই। তোমরা এই ক্লাসগুলো বোঝার জন্য প্রিভিয়াস যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আর তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে। আর তোমরা সেগুলো দেখলে এই ক্লাসগুলো আরও বেশি সহজ হবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলো বুঝতে তোমাদের জন্য বেশি উপকারে আসবে। HTML ইমেজ ট্যাগের যে সিনট্যাক্সটা সেই সিনট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি। ইমেজ ট্যাগকে সংক্ষেপে ইমেজ নামে IMG দিয়ে প্রকাশ করা হয়। তার অ্যাট্রিবিউট হচ্ছে SRC মানে হচ্ছে সোর্স, আর ভ্যালু হচ্ছে URL। তো আমরা জানি ট্যাগ দুই ধরনের, একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটি হলো এমটি ট্যাগ। যে ট্যাগের ওপেনিং আছে কিন্তু তার ক্লোজিং নাই এমন ধরনের ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ। তো ইমেজ ট্যাগ এটা এক ধরনের এমটি ট্যাগ, যার কারণে তার ওপেনিংটা রয়েছে কিন্তু তার ক্লোজিং নেই। আমরা ইমেজ ট্যাগের সিনট্যাক্সটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই HTML কোড ব্যবহার করে ইমেজ অ্যাড করতে পারবো। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইটার স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে IMG লিখবো, তারপর হচ্ছে সোর্স লিখবো, এরপর হচ্ছে URL লিখবো। ইমেজ ট্যাগ URL অ্যাট্রিবিউট আমাদের যেই ছবিগুলো যুক্ত করতে হয় সেই ছবিগুলো মূলত 3টি ফরম্যাটে থাকতে পারে। একটি হচ্ছে image.jpg নামে থাকতে পারে, আরেকটি হচ্ছে image.png নামে থাকতে পারে, এবং সর্বশেষ image.gif নামে থাকতে পারে। যদি আমাদের image.jpg নামে থাকে তাহলে ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য আমরা IMG ব্যবহার করব। তারপর হচ্ছে সোর্স লিখে তার ভ্যালু, যেহেতু এটা URL হচ্ছে আমাদের এই অ্যাট্রিবিউটের ভ্যালু, image.jpg আমরা এখানে image.jpg লিখব। যদি এটা image.jpg না হয়ে PNG হয়ে থাকে তাহলে আমরা image.png লিখব। যদি এটা GIF হয়ে থাকে তাহলে image.gif লিখব। এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমাদের এই ছবিটি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, মনে করি এই image.jpg এই ছবিটি ফটো ফোল্ডার নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের মধ্যে image.jpg ফটোটি রয়েছে, তাহলে আমাদের IMG ইমেজ, তারপর হচ্ছে সোর্সে এসে ফটো অর্থাৎ যেটা ফোল্ডার সেই ফোল্ডারের নামটা আমরা এখানে লিখব। এখানে অন্য যে কোনো ফোল্ডার যদি হয়ে থাকে তাহলে সেই ফোল্ডারের নামটা লিখবে, তারপর স্ল্যাশ দিয়ে image.jpg লিখে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিবে। আর যদি এরকম হয় যে এই ফটোটি একটি ড্রাইভে আছে এবং ওই ড্রাইভের মধ্যে একটি ফোল্ডারের মধ্যে ছবি আছে, তার মানে হচ্ছে
এই ছবিটি ফোল্ডারে আছে, ফোল্ডারটি এক ড্রাইভ, সেই ড্রাইভের নাম হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভে ফোল্ডার আছে এবং ফোল্ডারের মধ্যে ছবি আছে। যদি এরকম হয় তাহলে আমাদের ইমেজ ট্যাগের যেই সিনট্যাক্সটা সেভাবে আমরা লিখবো, ট্যাগটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আইএমজি লিখবো, তারপর হচ্ছে সোর্স লিখবো। সোর্স লেখার পর ইউআরএল এ গিয়ে আমাদের যে ভ্যালুটা দিতে হবে, যেহেতু এটা সি ড্রাইভে আছে সুতরাং আমরা সি লিখবো, তারপর ক্লোন দিব, এরপর ব্যাকস্ল্যাশ দিয়ে ফটো লিখবো, তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা ইমেজ ডট জেপিজি লিখবো। এভাবে আমরা এটা যুক্ত করব। অর্থাৎ আমাদের ছবিটি যেখানে থাকুক না কেন এবং ছবির যে নামে থাকুক না কেন, সেটা আমরা এই যে দুটো যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি সেই দুটো ইনভার্টেড কমার মধ্যে ইনক্লুড করব। এবার আমরা শুরুতে যেই ছবিটি দেখেছিলাম, যদি সেই ছবিটি অ্যাড করতে চাই তাহলে সেই HTML কোড ব্যবহার করে কিভাবে এটা আমরা অ্যাড করতে পারি সেটা এবার একটু শিখি। HTML লিখবো, তারপর হচ্ছে বডি লিখবো, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করে এই ছবিটি অ্যাড করব। ইমেজ ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আইএমজি লিখবো, তারপর সোর্স লিখবো। সোর্স লিখে এই জায়গায় এসে আমাদের ছবিটির নেম যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে ইনক্লুড করে দিব। আমরা যেই ছবিটি নিয়েছিলাম সেই ছবিটি GSC নামে এটা সেভ করা ছিল, তো সেটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে GSC.jpg ফরম্যাটে ছিল এবং সেটা আমরা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। এরপর এটাকে যদি আমরা HTML কোড ব্যবহার করে করতে চাই তাহলে সেটা কেমন হবে সেটা একটু দেখি। আমরা নোটপ্যাড ব্যবহার করে এটা কপি করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দিলাম, তারপর এটাকে আমি সেভ করে নিলাম ইমেজ ওয়ান নামে এটা সেভ করলাম। এবং যদি এটাকে আমি এবার রান করি তাহলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। আমরা এবার দেখতে পাচ্ছি ছবিটি পুরো স্ক্রিন জুড়ে প্রদর্শন করছে। তো ছবিটি যদি পুরো স্ক্রিন জুড়ে প্রদর্শন করতে না চাই, অর্থাৎ আমি চাই আমার ইচ্ছা মতো ছবিটি প্রদর্শন করবে, তাহলে যে কাজটি করতে হবে সে কাজ ছবির সাইজ নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ আমাদের এবার আমরা ছবির সাইজ নির্ধারণ করে দেই। HTML বডি ইমেজ সোর্স যেই নামটি ছিল সেটা হচ্ছে JSC.jpg। এবার উইডথ দিয়ে দিলাম 200, হাইট দিয়ে দিলাম 100। যদি এটা দিয়ে সেভ করি, সেভ করলাম, সেভ করার পর আমাদের এই ছবিটি এবার ইমেজ 11 নামে সেভ করলাম। এবার এটাকে রান করি তাহলে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এবার ছবিটি পুরো স্ক্রিন জুড়ে কিন্তু প্রদর্শন করে নাই। আমাদের আগের ছবিটা ছিল পুরো স্ক্রিন জুড়ে, আমাদের পরের ছবিটি হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে না। আমরা যতটুকু যাচ্ছি ঠিক ততটুকু স্ক্রিনেই প্রদর্শন করতেছে। তার মানে হচ্ছে আমি এটার সাইজ যেভাবে বলে দিব ঠিক সেভাবে এর প্রদর্শন করবে। যদি সাইজ আমি নির্ধারণ করে না দেই তাহলে কিন্তু এটা স্ক্রিন জুড়ে প্রদর্শন করবে, তখন কিন্তু অনেক সাইজ নিয়ে নিবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমাদের সাইজ নির্ধারণ করে দিতে হবে। তাছাড়া তোমাদের পরীক্ষায় যদি বলে থাকে সাইজ যেভাবে দেওয়া থাকবে সেভাবে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই সাইজটা উল্লেখ করে দিতে হবে। ইমেজ ট্যাগ অ্যাট্রিবিউটে আমরা দেখি এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবির চারপাশে যদি বর্ডার দিতে চাই তাহলে আমাদের বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। বর্ডার আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য যেভাবে করতে হয়, ইমেজ তারপর সোর্স গিয়ে আমাদের ছবির নামটি আমরা এখানে অ্যাড করব। ছবির চারপাশে যদি বর্ডার দেখতে চাই তাহলে এখানে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। এরপর হচ্ছে উইডথ, যদি আমি চাই এটার উইডথ কেমন হবে, যদি 100 দিতে চাই তাহলে 100। যদি প্রশ্নে উল্লেখ থাকে যত পরিমাণ ঠিক তত পরিমাণই আমাদের এখানে লিখতে হবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে আমি আমার ইচ্ছা মতো এই উইডথ এবং হাইটটা ব্যবহার করব। এরপর অ্যালাইন দিয়ে ছবি, যদি আমি চাই এই ছবিটা বাম পাশে ঘেঁষে থাকবে, অথবা এই ছবিটা ডান পাশে ঘেঁষে থাকবে, অথবা এই ছবিটা মাঝামাঝি প্রদর্শন করবে, যদি এমন হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যালাইন অ্যাট্রিবিউট অ্যালাইন্ড লেফট, রাইট অথবা সেন্টার হতে পারে।
এবার যদি এমন হয় আমি এই ছবিটি প্রদর্শন করতে চাচ্ছি, কিন্তু ছবিটি যদি খুঁজে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে অন্য একটি লেখা প্রদর্শন করবে। যেমন আমরা এখানে ইমেজ, এই ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ইমেজটির পরিবর্তে কলেজ লেখাটি প্রদর্শন করবে। যদি কলেজ লেখা প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ALT, অর্থাৎ অল্টারনেটিভ ছবির বিকল্প কলেজ লেখাটি আসবে। সেক্ষেত্রে আমাদেরকে এই ALT ব্যবহার করতে হবে। আর যদি আমাদের ছবিটি প্রদর্শন করতে চাই তাহলে এটার আর প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা প্রবলেম নিয়ে এবার আলোচনা করব। ফাঁকা ঘরে institute.png চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখো। এটা একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটির মধ্যে দুটি রো এবং দুটি কলাম রয়েছে। প্রথম রোতে সিরিয়াল নাম্বার, টেবিল ডেটা, এবং দ্বিতীয় যে টেবিলটা সেটা হচ্ছে ইনস্টিটিউট পিকচার। পরের রোতে হচ্ছে 01 একটি ডেটা, আর পরের যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে একটি ছবি অ্যাড করতে হবে এবং সেই ছবিটির নাম হচ্ছে institute.png। তাহলে আমাদের এখানে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে টেবিল ট্যাগ তৈরি করতে হয় সেটা কিন্তু আমাদের দ্বিতীয় যে লেকচার ছিল সেই লেকচারের মধ্যে আমরা আলোচনা করেছি। তোমরা যদি সেই লেকচারটি ফলো করো তাহলে কিন্তু তোমাদের জন্য কাজ করতে অনেক সহজ হবে। তো আমরা একটু দেখে নিই কীভাবে এটা HTML কোডটা লিখতে হয়। HTML, তারপর হচ্ছে বডি, যেহেতু এটা টেবিল ছিল সুতরাং আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে এবং এই টেবিলের মধ্যে বর্ডার ছিল তাই আমরা বর্ডার লিখলাম। এরপর টেবিল রোতে এসে টেবিল ডেটা এসে সিরিয়াল নাম্বার লিখলাম, তারপর হচ্ছে ইনস্টিটিউট পিকচার লিখলাম, তারপর টেবিল ডেটা ক্লোজ করলাম, এরপর টেবিল রো ক্লোজ করলাম। এরপর আমাদের দ্বিতীয় যেই টেবিল রো, সেই টেবিল রোতে আমরা যাচ্ছি। টেবিল রোতে এসে টেবিল ডেটা হচ্ছে 01 লিখলাম, তারপর টেবিল ডেটা ক্লোজ করলাম, তারপর টেবিল ডেটাতে এসে আমাদের ইমেজ অ্যাড করতে হবে। সেই ইমেজটির নাম হচ্ছে ইমেজ, তারপর institute.png, সেটা হচ্ছে তার নাম, সেটা আমরা এখানে লিখলাম। এরপর একটি কথা আমরা এখানে যুক্ত করতে চাচ্ছি, যদি এই ছবিটি খুঁজে না পাওয়া যায় তাহলে সেই ছবির পরিবর্তে institute.png এই লেখাটি প্রদর্শন করবে। তারপর আমাদের এই টেবিল ডেটা ওপেন করেছিলাম, টেবিল ডেটা ক্লোজ করলাম, টেবিল রো ওপেন করেছিলাম, টেবিল রো ক্লোজ, এরপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নটি যেটি ছিল সেটি যদি লিখতে বলে তাহলে তোমরা খাতার মধ্যে এইভাবে লিখবে। এবার আমরা চাইলে এটা নোটপ্যাড ওপেন করে তারপর দেখতে পারি যে আমাদের আমরা যে প্রোগ্রামটি, যে HTML কোডটি লিখলাম সেটা কপি করে নোটপ্যাড ওপেন করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তারপর এটা আমরা সেভ করে নিব। এরপর এটাকে যদি রান করি তাহলে এটা institute.html নামে আমরা সেভ করে নিলাম। এরপর এটা যদি রান করি, রান করলে আমাদের যেই টেবিলটি আসবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট পিকচার 01, এই ফাঁকা জায়গার মধ্যে ছবিটি প্রদর্শন করলো এবং আমরা বলেছিলাম যদি এই ছবিটি খুঁজে না পাওয়া যায় তাহলে institute.png এই লেখাটি প্রদর্শন করবে। আর যদি এই লেখাটি প্রদর্শন করতে না চাই তাহলে অল্টার দিয়ে যে অংশটুকু আমরা যুক্ত করেছিলাম সেটা বাদ দিয়ে দিব, অর্থাৎ এই এতটুকু বাদ দিয়ে দিব, তাহলে শুধু আমাদের ছবিটি প্রদর্শন করবে। আমরা আরেকটি প্রবলেম নিয়ে এবার আলোচনা করব। ফাঁকা ঘরে logo.jpg চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখো। একইভাবে আমরা এই HTML কোডটি লিখব আগের মতোই করে, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় বি যেই ঘরটি রয়েছে সেই দুটি কলামকে স্প্যান করেছে এবং এই জায়গায় একটা ফাঁকা ঘর রয়েছে। এই ফাঁকা ঘরের মধ্যে আমি এবার একটি ইমেজ অ্যাড করব এবং সেই ইমেজটির নাম হচ্ছে logo.jpg।
তো HTML লিখতে চাইলে আমাদের যে কাজটি করতে হবে, HTML আমরা যেভাবে লিখি ঠিক একইভাবে আমাদের HTML কোডটা লিখতে হবে। HTML, তারপর হচ্ছে বডি, তারপর টেবিল বর্ডার 1, তারপর TR অ্যালাইন, যেহেতু আমাদের এখানে প্রতিটি ডেটা মাঝখানে দেওয়া আছে সেজন্য আমরা অ্যালাইন ব্যবহার করব। অ্যালাইন সেন্টার, টেবিল ডেটা টেবিল ক্লোজ করলাম, টেবিল ডেটা কলাম স্প্যান, যেহেতু এটি দুটি কলামকে স্প্যান করেছে সুতরাং আমরা এখানে কলাম স্প্যানের ভ্যালু দিব 2। তারপর হচ্ছে বি টেবিল ডেটা ক্লোজ করলাম, টেবিল রো ওপেন করেছিলাম, টেবিল রো এবার ক্লোজ। এরপর আমাদের দ্বিতীয় যেই ডেটাটি টেবিল রোতে যদি যাই তাহলে টেবিল রো অ্যালাইন সেন্টার, টেবিল ডেটা হচ্ছে সি লিখলাম, তারপর টেবিল ডেটা ডি লিখলাম। এরপর হচ্ছে আমাদের পরের যেই টেবিল ডেটাটা, সেই টেবিল ডেটাতে দুটি রোকে স্প্যান করেছে, এই জন্য আমরা টেবিল ডেটাতে গিয়ে রো স্প্যান করব, তার ভ্যালু হচ্ছে 2। এখানে আমাদের দুটি রোকে স্প্যান করেছে তাই এটার ভ্যালু হচ্ছে 2। যদি এটা তিনটি রোকে স্প্যান করতো তাহলে এটা এই জায়গায় আমরা ভ্যালু দিতাম 3। এরপর আমাদের এই ফাঁকা ঘরের মধ্যে ছবিটি অ্যাড করতে হবে। সুতরাং ছবি অ্যাড করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তো ইমেজ ট্যাগ ব্যবহার করার জন্য যেভাবে করতে হবে, ইমেজ, তারপর হচ্ছে সোর্সে এসে আমাদের logo.jpg, যেহেতু বলা হয়েছিল এই ফাঁকা ঘরের মধ্যে একটি ইমেজ অ্যাড করতে হবে, সেই ইমেজের নাম হচ্ছে logo.jpg। যদি এই ছবিটি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা চাচ্ছি logo.jpg এই লেখাটি প্রদর্শন করবে, সেক্ষেত্রে আমরা অল্টার দিয়ে logo.jpg লিখলাম। এরপর টেবিল ডেটা ওপেন করেছিলাম, টেবিল ডেটা ক্লোজ করলাম, টেবিল রো ওপেন করেছিলাম, টেবিল রো ক্লোজ করলাম। এরপর টেবিল রোতে 3 নম্বর যে টেবিল রো আছে সেই রোয়ের ডাটাগুলো আমরা অ্যাড করব। তবে এখানে সেন্টার করা আছে প্রতিটি লেখা, সেজন্য আমরা টেবিল রোয়ের মধ্যেই অ্যালাইন করে ফেললাম এবং মাঝামাঝি আছে বিদায়, সুতরাং সেন্টার করলাম। টেবিল ডেটা টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা ওপেন করলাম, টেবিল ডেটাটা লিখলাম, তারপর টেবিল ডেটা ক্লোজ করলাম, দেন টেবিল রো ক্লোজ। টেবিল ওপেন করেছিলাম, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এভাবে আমরা পরীক্ষার খাতায় HTML কোডটি লিখব। আমরা চাইলে এটাকে নোটপ্যাডে ওপেন করেও কাজটি করতে পারি। আমরা যেই HTML কোডটি লিখলাম সেটা কপি করে নোটপ্যাড ওপেন করে সেই জায়গায় আমরা এটা পেস্ট করে দিলাম। তবে এই জায়গায় আমরা যেই অল্টারনেটিভটা ইউজ করেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের ইউজ করা হয় নাই। আমরা এবার এটা রান করে দেখি যে আমাদেরটা ঠিক হলো কি না। তো রান করলে এটা সেভ করতে হবে, সেভ করে নিলাম logo.jpg নামে HTML। এটা রান করি, রান করলে দেখতে পাবো হ্যাঁ এই যে AB তারপর CD এই জায়গায় আমাদের ছবিটি প্রদর্শন করলো। তবে এই জায়গায় আমাদের ছবি খুঁজে পাওয়া গেল না, তাই ছবিটি প্রদর্শন করতেছে না, জাস্ট এখানে একটা ছবির আইকন প্রদর্শন করতেছে, তার মানে হচ্ছে এই জায়গায় একটা ছবি আসবে। আর আমরা বলেছিলাম এর আগের লেখাটিতে যে যদি আমাদের ছবির পরিবর্তে চাই যে আমাদের লেখা প্রদর্শন করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন institute.png লেখা প্রদর্শন করেছিল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কী করতে হবে, ইমেজের সাথে আরেকটি অল্টারনেটিভ ইউজ করে দিতে হবে, সেটির নাম হচ্ছে অল্টার, তারপর যে লেখাটা আমরা দেখতে যাচ্ছি সেই জায়গায় অর্থাৎ অল্টার logo.jpg যদি অ্যাড করে দিই তাহলে ছবিটি খুঁজে না পাওয়া গেলে সেই ছবির পরিবর্তে logo.jpg এই লেখাটি প্রদর্শন করত। আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটি তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। HTML কোড লিখো, এটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে এই জায়গাতে image.jpg এই ইমেজটি আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের রোল, গ্রুপ, নেম, রেজাল্ট 4টি কলাম। পঞ্চম যে কলামটিতে image.jpg এই image.jpg এই ছবিটি কিন্তু সে আবার 5টি রোকে স্প্যান করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা টেবিল কাজ, টেবিলের মধ্যে টেবিল রো কাজ করব, টেবিল ডাটাগুলো আমরা ইনক্লুড করব, তারপর এই জায়গায় এসে আমাদের রো স্প্যান করবে, রো স্প্যান করে এই জায়গায় আমরা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ইমেজ যেভাবে করতে হয় ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে সোর্স গিয়ে আমাদের URL হিসেবে image.jpg লিখব,
তারপর আমরা যদি এই ইমেজ লেখাটি খুঁজে পেতে চাই অল্টারনেটিভ হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্টার দিয়ে এই ইমেজ ডট জেপিজি এই লেখাটা আমরা অ্যাড করে দিব। এরপর আমাদের প্রথম রোয়ের কাজ শেষ, দ্বিতীয় রোয়ের কাজ শুরু করব। দ্বিতীয় রোতে এসে আবার ডেটা দিব 101 হিউম্যানিটিস রেজা, তারপর A+, এভাবে দিব। এভাবে দিয়ে আমরা পুরো যেই HTML কোডটা আছে এটা আমি নোটপ্যাডে করে রেখেছি তোমাদের জন্য, একটু দেখতে পারো, তারপর তোমরা বাসায় করবে। এটা আমরা যদি সেভ করে নেই, সেভ করে তারপর যদি রান করি, তাহলে যে আউটপুটটা আসবে সেটা আমি একটু দেখাই দিই তোমাদের। আউটপুটটি এই যে এমন আসবে রেজাল্ট। এখানে ইমেজ, এই যে ইমেজ আইকন আসবে। আর আমি বলেছিলাম যে ইমেজ লেখাটি যদি প্রদর্শন করতে চাই, তাহলে এই যে ইমেজ ডট জেপিজি এই লেখাটি প্রদর্শন করবে। তাহলে এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তার বিকল্প হিসেবে অল্টার ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। HTML এর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। আমরা সেটি শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আমাদের আরও অনেকগুলো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওগুলো যখন দেখবে ধারাবাহিকভাবে দেখবে। সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের